গ্রামের এক শান্ত পরিবেশে ছোট্ট একটি ছেলে থাকত। তার নাম হাসান। হাসান ছিল খুব ভদ্র আর হাসিখুশি ছেলে, কিন্তু একটা ছোট্ট সমস্যা ছিল। সে মাঝে মাঝে ছোট ছোট মিথ্যা বলে ফেলত। একদিন সকালে হাসান স্কুলে যাচ্ছিল। চারপাশে পাখির ডাক, হালকা রোদ, সুন্দর একটা দিন। হঠাৎ রাস্তার পাশে সে একটা চকচকে নীল রঙের কলম দেখতে পেল। হাসান অবাক হয়ে বলল, ওয়াও, কি সুন্দর কলম! সেই কলমটা তুলে নিল। তার মনে হলো, এটা তো অনেক সুন্দর, আমি যদি এটা নিজের কাছে রেখে দেই। কিন্তু তার মনে আবার একটা ভয় কাজ করছিল, যদি এটা কারো হয়। এই ভাবতে ভাবতেই সে স্কুলে পৌঁছালো। ক্লাসে ঢুকতেই তার বন্ধু রাফি চিন্তিত মুখে বলল, আমার প্রিয় কলমটা হারিয়ে গেছে, কেউ কি দেখেছো? হাসানের বুক থক থক করতে লাগলো। সে জানতো এই কলমটাই রাফির। সে চুপ করে বসে থাকলো। তার ভিতরে একটা লড়াই শুরু হলো। একটা মন বলছে চুপ থাকো, আরেকটা মন বলছে সত্য কথা বলো। হঠাৎ তার বাবার কথা মনে পড়লো, হাসান সবসময় সত্য কথা বলবে, আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন। হাসান গভীর শ্বাস নিল, তারপর ধীরে ধীরে দাঁড়িয়ে বলল, রাফি, এই কলমটা আমি পেয়েছি, এটা তোমারই। রাফিক অবাক হয়ে গেল, তারপর খুশি হয়ে বলল, আলহামদুলিল্লাহ, এটা আমারই কলম, ধন্যবাদ হাসান। শিক্ষকও সবকিছু দেখছিলেন। তিনি হাসানকে ডেকে বললেন, তুমি সত্য বলেছ, এটা খুব বড় সাহসের কাজ, আমি তোমার উপর গর্বিত। হাসানের মুখে তখন একটা শান্ত হাসি। সে বুঝতে পারল, সত্য বললে মন হালকা হয় আর সবাই খুশি হয়। সেদিন থেকে হাসান প্রতিজ্ঞা করল, সে কখনো মিথ্যে কথা বলবে না। এই গল্প থেকে আমরা এটা শিখতে পারি, সত্য বলা সবসময় সঠিক, এতে আল্লাহ খুশি হন এবং মানুষও তোমাকে ভালোবাসে।